কোনো ক্যালেন্ডার নয়, এই আকাশটাই মনে করিয়ে দেয় পুজো আসছে। হ্যাঁ, এই মেঘলা আকাশ, সাদা সাদা মেঘের এলোমেলো উড়ে যাওয়া সত্যি খুব ভালো লাগে। এই দেখতে দেখতে চলে আসলাম দমদম। বারাসাতে থাকি, তাই বারাসাত থেকে দমদম মেট্রো স্টেশন, এবং সেখানে আসার পরে আমি মেট্রোতে করে চলে গেলাম কোথায় বলুন তো? শোভাবাজার। হ্যাঁ, কুমোরটুলিতে যাব। কুমোরটুলিতে আজকে যে উৎসব লেগেছে, হ্যাঁ মহা উৎসব। আর সেই উৎসবে যাওয়ার আগেই দেখতে পাচ্ছি, ও মা, বৃষ্টি শুরু হয়ে গেছে। কি করব? তারপরে একটুখানি বৃষ্টি ভিজলাম, মানে কি জোর বৃষ্টি। কলকাতা শহরে বৃষ্টি ভেজা, হ্যাঁ, আমার স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি সবকিছুই কিন্তু এই কলকাতাকে কেন্দ্র করে। তার জন্য এই শহরটার সাথে একটা অন্যরকম বন্ধনে আমি বাঁধা। ওর প্রতি ভালোবাসা আমার কখনো শেষই হয় না, জানি না কেন। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় লাল মন্দির। এটা কিন্তু শোভাবাজার মেট্রো স্টেশন থেকে বেরোলেই, মানে একদম বেরিয়েই দেখা যায় মন্দিরটা। আর মন্দিরটা কিন্তু পুরোটা লাল রং, আর একদম মাঝখানে, মানে চারদিকে রাস্তা, মাঝখানে মন্দিরটা। চলে আসলাম কুমোরটুলিতে। কুমোরটুলিতে কিন্তু আসার পরে মায়ের এই যে কাঁচা কাঁচা মূর্তিগুলো, সত্যি কথা বলতে এত ভালো লাগে সে বলার নয়। উৎসবেই ফিরে এসেছি। হ্যাঁ, মনটা উৎসব উৎসব করছিল যে, তাই জন্য একদম মায়ের কাছে চলে আসলাম। হ্যাঁ, এখানেই কিন্তু আর একটা ঘটনাও ঘটেছে, যেটা আমি হয়তো ফুটেজ নিইনি, কিন্তু বলে রাখছি। জুনিয়র ডাক্তারদের এইখানে কিন্তু ক্যাম্প করে তারা বিভিন্ন ট্রিটমেন্ট করছে। যে পেশেন্টরা আসছে তাদের কিন্তু পরিষেবা দিচ্ছে। অনেকেই ভাবছেন যে তারা বসে বসে টাকা নিচ্ছে, সরকারের মাইনে নিচ্ছে। টাকাটা তো আমরা ঘর থেকে দিচ্ছি না, তাদের যোগ্যতায় তারা সেই টাকাটা অর্জন করে নিচ্ছে। আর এই যে আমি যে পথটা দিয়ে হেঁটে যাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে সামনে, ওইখানে কিন্তু তাদের একটা সুন্দর ক্যাম্প করেছে। এরকম ক্যাম্প কিন্তু তারা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় করেছে, করে করে তারা কিন্তু ট্রিটমেন্ট করছে। বেসিক্যালি আমাদের শহরতলিতেই যেহেতু এই ঘটনাটা ঘটেছে, তার জন্য এই ঘটনার কেন্দ্র করে আমাদের কলকাতাতেই কিন্তু বিশেষ করে এখানে আন্দোলনটা হচ্ছে। ইভেন এর বাইরেও এই যে দিদিটা যাচ্ছে, উনি কিন্তু একজন ডাক্তার। হ্যাঁ, ওনার হাতে রয়েছে গাছ। আমি দেখছিলাম সব ডাক্তারদের হাতে একটা করে ছোট বৃক্ষ রয়েছে, এবং তারা হয়তো কিসের জন্য নিয়েছে ওটা আমার শোনা হয়নি। তো ওনারা কিন্তু একদম সকলে মিলে হাতে হাত ধরে যেরকম মিছিল মিটিং করছে, তারা বিদ্রোহ করছে করছে একটা তিলোত্তমা আর মুক্তি চাইছে তারা। তো সেরকমই কিন্তু তারা আবার পাশাপাশি নিজেদের কাজগুলোকেও করছে। তো এখানে চলে এসেছি, যে রাস্তাটাতে হাঁটলাম এটাও একদম কুমোরটুলির পাশেই এই রাস্তাটা। ওখানে রসগোল্লা ভবন বলে একটা ভবন রয়েছে, যেখানে রসগোল্লা তৈরি হয়। কলকাতার কিন্তু এটা একটা সত্যি কথা ঐতিহ্যবাহী জায়গা। আর এখানে গেলে প্রত্যেকবারের মতো এতটা, মানে কি বলবো, সকল মন খারাপ গুলো যেন চলে যায়। এখানকার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিল্পী, কলা কুশলীরাও কিন্তু একত্রিত হয়েছিল। আমার আগের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, তো ওখানে আমি কিন্তু দেখিয়েছি পুরো মিছিলে কিন্তু সবাই গেছিল এবং সবাই একত্রিত হয়েছিল, এবং সবাই কিন্তু একটাই জিনিস চাইছে, তারা সবাই জাস্টিস চায়। আমিও সেদিন অনেকক্ষণ আন্দোলনে ছিলাম। তার আগে এটা আন্দোলন শুরু হয়েছিল 4টে থেকে। তো তারপরে তার আগে আমি একটুখানি অনেকটা আগে চলে গেছিলাম। তারপরে ওখানে গেলাম, একটু খাওয়া দাওয়া করলাম। তার আগে একটুখানি এই কলকাতা শহরটা যেহেতু আমি আপনাদের দেখাবো, তার জন্য কলকাতাটাকে ঘুরে দেখাচ্ছি। এটা নর্থ কলকাতা। নর্থ কলকাতাতেই পরে হচ্ছে শোভাবাজার। শোভাবাজারের রাজবাড়িগুলো এর পরে কখনো দেখাবো। তো এইটা পুজোর সময় দেখলেও দেখাতে পারি। তো এইটা যেটা, এটা শোভাবাজারের কুমোরটুলির পাশেই একটা রোড, এবং সেখানে মানে এই যে বাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু পুরনো কলকাতার ঐতিহ্যবাহী সব বাড়ি।